নমস্কার, আমি সজল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। আমরা কম বেশি সবাই একটা কথা শুনে থাকি যে গোল্ডেন ক্রসওভার। গোল্ডেন ক্রসওভার কথার অর্থ হচ্ছে আমরা যারা সুইং ট্রেডিং করে থাকি তাদের জন্য এই ক্রসওভারটা 1-2 মাসের জন্য রেখে আমরা যদি এন্ট্রিটা নিতে পারি তাহলে একটা ভালো পার্সেন্টেজে আমরা মুনাফা অর্জন করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা গোল্ডেন ক্রসওভার বলতে এটাই বুঝি যে কেউ কেউ 50 ডিএমএ বা এসএমএ কে যখন 100 ডিএমএ বা এসএমএ কে ক্রস করে এটাকেও গোল্ডেন ক্রসওভার বলে। আবার কেউ কেউ বলে থাকে যে কম ডিএমএ বেশি ডিএমএ কে যখন ক্রস করছে তখন সেটা গোল্ডেন ক্রসওভার হয়ে থাকে। আমি এক্ষেত্রে একটা জিনিস যেটা ভালো, আমি ব্যাক টেস্ট বলুন বা আমি যেটা বেশি সফল হয়েছি বা যাই বলুন বেশি রেজাল্ট ভালো পেয়েছি, সেটা যে ক্রসওভারটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে 1330 ক্রসওভার। এটা আমার ক্ষেত্রে মনে হয় অনেক এফেক্টিভ এবং আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন যে এই ক্রসওভারের মাধ্যমে আমরা কিন্তু ঠিকঠাক এন্ট্রি নিতে পারলে বেশ কিছুদিন যদি স্টকটাকে ধরে হোল্ড করা যায়, অবশ্যই স্টকটা ফান্ডামেন্টালি ভালো হতে হবে, সেটাও আমাদের একটু দেখে নেওয়া উচিত। তাহলে কিন্তু আমরা একটা ভালো মুনাফা অর্জন করতে পারবো। এই গোল্ডেন ক্রস ওভারে আমরা যে সিম্পল মুভিং অ্যাভারেজটা নিয়ে থাকি সেটা হচ্ছে একটা 13, যেটা কম দিনের, আর একটা হচ্ছে 30 মুভিং অ্যাভারেজ দিয়ে থাকি। আশা করি আপনারা কম বেশি মুভিং অ্যাভারেজ সম্বন্ধে হয়তো আপনাদের আইডিয়া আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই। আমি যেভাবে বলছি আপনারা সেটা আপাতত প্র্যাকটিস করুন। আমার নেক্সট ক্লাসে আমি মুভিং অ্যাভারেজ নিয়ে আপনাদের ডিটেলসে আলোচনা করব। চলুন স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে আমি দেখছি কিভাবে আমরা এটাকে প্লট করে কোন জায়গায় এন্ট্রি নিলে আমরা ঠিকঠাক কাজটা করে উঠতে পারবো। এখানে আমি যেটা প্লট করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, দেখুন এখানে মুভিং অ্যাভারেজ দেখা যাচ্ছে 30 আর একটা 13। এই দুটো মুভিং অ্যাভারেজ নেওয়া হয়েছে, 13টাকে ব্লু কালার আর 30টাকে রেড কালার। কম মুভিং অ্যাভারেজ যেটা 13, সেটা যখন রেড এই মুভিং অ্যাভারেজকে উপর দিকে খাড়াভাবে ক্রস করবে তখন সেই জায়গাটা হবে আমাদের ক্রসওভার। এই ক্রসওভারটা তখনই গোল্ডেন ক্রসওভার হবে যদি এই ক্রসওভারের পর আমরা একটা ভালো রকম প্রফিট এটার থেকে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের যে জায়গাটায় এন্ট্রি হবে সেই জায়গাটা আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। এর আগে এর সাথে আমি বারবার একটা কথাই বলবো, যে কোনো মুভিং অ্যাভারেজের বেসিসে আমরা যখন কোনো ট্রেড নেব তখন আমাদের সেই মুভিং অ্যাভারেজটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে যে মুভিং অ্যাভারেজটা যেটা ক্রস করছে বা যে দুটোর বেসিসে আমরা ট্রেডটা নিচ্ছি সেটা অবশ্যই যেন ঊর্ধ্বমুখী বা খাড়া হতে হয়। এরকম কোন রকম এইখানে আপনারা এই চার্টটায় দেখতে পাচ্ছেন, এখানেও এই যে মুভিং অ্যাভারেজটা আছে এখানে অনেকটা ফ্ল্যাটিশ বা ডাউন হয়। তা এই জায়গাগুলোতে যদিও এই স্টক ক্রস করে তবু আমরা একটু ওয়েট করে যাব, আমরা নেব না। এই জায়গাটায় যে জায়গাটায় ক্রস হয়েছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটায় এই জায়গাটায় আমরা যদি স্টকটাকে একটা মার্ক করি, সেই জায়গাটা দেখতে হবে যে জায়গাটা মুভিং অ্যাভারেজটা ক্রস হয়েছে 13, এই জায়গাটা অ্যাকচুয়ালি এই এইখানটা দেখতে হবে আরএসআইটা যেন 60-র ওপরে থাকে। ব্যাস এই দুটো কাজ আমাদের একটু দেখে নিতে হবে। আরএসআই কে 60-র ওপরে থাকতে হবে, মুভিং অ্যাভারেজ যখন 30কে ক্রস করছে এবং 13 এবং 30 দুটোকেই অবশ্যম্ভাবী ওপরের দিকে খাড়াভাবে চলতে হবে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে এন্ট্রির জায়গাটা কি হবে, মুভিং অ্যাভারেজ কে ক্রস করলেই কি আমরা এন্ট্রি নিয়ে নেব? সেক্ষেত্রে আমি বলবো যে আমাকে একটু জাস্ট লাস্ট যে রেজিস্ট্যান্সটা ছিল বা যা প্রাইস লিস্ট সরি প্রাইস অ্যাকশনটা ছিল সেই প্রাইস অ্যাকশনটাকে একটু ওয়েট করে যদি তার উপরে মুভ করতে থাকে স্টকটা, তাহলে সেক্ষেত্রে এন্ট্রিটা নিলে একটু আশা করি ভালো হবে। আর এই রকম জায়গায় একটা লাস্ট রেজিস্ট্যান্স ছিল যে জায়গাটায় আমরা যদি
একটু ওয়েট করে গিয়ে ট্রেডটাকে একটু ভালো করে অবজার্ভ করি নেওয়ার জন্য, তাহলে কিন্তু রেজাল্ট আরো ভালো পাওয়া যাবে। এই জায়গাটা একটা মোটামুটি লাস্ট রেজিস্ট্যান্স ছিল, এইখানে মুভিং এভারেজে ক্রস হয়েছে, এইখানে 13 কে একবার টাচ করে তারপরে কিন্তু এটা আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। এই সময়ও যখন আমি ট্রেডটা নিলাম তখনও একবার আমার ফাইনাল ট্রেড নেওয়ার আগে দেখতে হবে যে আরএসআইটা 60-র ওপরে আছে কিনা। ব্যাস এইটুকু কাজ করে নিতে পারলেই হবে। এরপরে আমরা এই লাইন দুটোকে মান্যতা দিয়ে এগোতে থাকবো। আমাদের ট্রেডটা ততক্ষণই চলবে যে মুহূর্তে 30 কে যে ক্যান্ডেলটা 30-র নিচে যে ক্যান্ডেল ক্লোজিং দেবে বা ক্লোজ করবে, আমরা সেই মুহূর্তে এই ট্রেড থেকে বেরিয়ে আসবো। আমরা যদি ধরে নিই এই জায়গাটায় 30 এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিয়েছে, তাহলে আমরা এখানে ট্রেডটাকে ক্লোজ করে দেবো, অর্থাৎ প্রফিটটা বুক করে নেবো। এক্ষেত্রে ট্রেলিং স্টপ লস করেও আমরা এগোতে পারি। সেক্ষেত্রে ট্রেলিং স্টপ লস করতে করতে গেলে আমরা হয়তো প্রফিটটা এখানে নিতে পারতাম বা আরো একটু ধারে কাছে নিতে পারতাম। কিন্তু আমরা যদি এই মুভিং অ্যাভারেজের উপর বেস করে ট্রেডটা নিতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা যখন আমাদের যে ক্যান্ডেলটা, অবশ্যই এটা ডেলি ক্যান্ডেল বেসিসে আমাদের কাজটা হবে। আমরা ডেলি ক্যান্ডেল বেসিসে কাজটা করার পরে যে ক্যান্ডেলটা 30 মুভিং অ্যাভারেজকে ক্লোজ দেবে, নিচে ক্লোজ দেবে, আমরা সেই মুহূর্তে ট্রেড থেকে বেরিয়ে যাব। অর্থাৎ আমরা এরকম জায়গায় ট্রেডটাকে ক্লোজ করে দেবো। আমরা যদি ট্রেডটা এরকম জায়গায় নিয়ে থাকি অর্থাৎ 270 টাকা 1 ডিসেম্বর 2023, আর আমরা ট্রেডটাকে ক্লোজ করব এরকম জায়গায় 263, অর্থাৎ 270 প্রায় 90 রুপিস আমরা কিন্তু পাচ্ছি 14 ফেব্রুয়ারি। তাহলে ডিসেম্বর জানুয়ারি প্রায় 2.5 মাসে আমরা 90 টাকা গেইন করে নিতে পারলাম। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। এইভাবে আমি যে কোনো স্টক আপনারা যে কোনো ভাবে ব্যাক টেস্ট করে দেখবেন, এবং এটা যে সারা বছরে সবসময় আপনি পাবেন সব স্টকের ক্ষেত্রেই প্রতিনিয়তই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের স্টক ফাইন্ড আউট করতে হবে, সেই সমস্ত স্টক গুলোকে যেগুলো 1330 ক্রস ওভার এরকম ভাবে দিচ্ছে, সেই সমস্ত স্টক গুলোতেই কিন্তু আমরা এই ধরনের এন্ট্রি গুলো পাবো। আপনারা যদি একটু পিছনের দিকে যান, তাহলে দেখুন এইখানে যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে, এখানে একটা সাইডওয়েজ ফেস, অর্থাৎ মানে মুভিং অ্যাভারেজ দুটো কিন্তু কোন রকম এইখানে যে মুভমেন্টটা হয়েছে, যে খারাপ ভাবে ঊর্ধ্বমুখী গেছে, এখানে কিন্তু সেই মুভমেন্ট বা সেই প্যাটার্ন গুলো চোখে আমরা পড়ছে না। এরকম অবস্থায় কোনো ক্রস ওভার পেলেই আমরা চটজলদি আমরা এখানে কিন্তু এন্ট্রি নেব না। দ্বিতীয় কথা, এখানে অনেক সময় দেখা যেতে পারে যে হয়তো একটা ক্রস ওভারও পেয়েছেন, আরএসআই 60-র ওপরে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটু ভালো করে অবজার্ভ করে দেখে নিতে হবে যে তার নিয়ারেস্ট আগের যে রেজিস্ট্যান্স সেটাকে ক্রস করে যাচ্ছে কিনা, তবে গিয়ে ফাইনাল কনফার্মেশন নিয়ে আমরা কিন্তু ট্রেডটায় ঢুকবো। তাড়াহুড়ো করে একটু ওয়েট করে যাবেন, তাহলে আমার মনে হয় ট্রেড থেকে ঠিকঠাক আপনারা পয়সাটা কামাতে পারবেন। আমি যদি এরপরে অন্য একটি চার্টে চলে যাই, এর আগেরটি ছিল টাটা পাওয়ারের, এই চার্টটা নিয়ে আলোচনা করলাম। এখন বেল, এই চার্টটা ভারত ইলেকট্রনিক্স এর এই চার্টটা দেখুন। আপনারা যদি ভালো করে অবজার্ভ করেন, ডেলি ক্যান্ডেলে 1330 আমি অলরেডি প্লট করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখানটায় দেখুন, এইখানে একটা গোল্ডেন ক্রস ওভার হয়েছে, সেটা গোল্ডেন হয়েছে কিনা, যদি প্রফিট ভালো রকম পাওয়া যায় তবেই সেটাকে আমরা গোল্ডেন ক্রস ওভার বলবো। ক্রস ওভার মানেই সেটা গোল্ডেন হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে সরি, এক্ষেত্রে আমরা যে ক্রসটা হয়েছে, সেই ক্রসের ওর সাথে সাথে আরএসআই 60-র ওপরে আছে। আমাকে যেটা আরেকটা জিনিস দেখে নিতে হবে, লাস্ট রেজিস্ট্যান্স ছিল মোটামুটি এরকম জায়গায়, সেই জায়গাটাই যদি আমি একটা দাগ দিই,
ক্রস হয়েছে, আমি এখানে ক্রস হয়েছে, এখানেও আরএসআই এর 60-র ওপরে আছে, কিন্তু আমি এই মুহূর্তে ট্রেডটা নেব না। আমাকে একটু ফলো করে নিতে হবে যে লাস্ট যে রেজিস্ট্যান্স সেটার উপরে কখন স্টকটা যাচ্ছে, এবং এই মুভিং অ্যাভারেজ 13 এবং 30-র উপরে স্টকটা থাকছে কিনা, বা এর নিচে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কোনো এন্ট্রির প্রশ্ন নেই। এখানে ক্রস হয়েছে বলেই আমাকে চটজলদি এন্ট্রি নিয়ে নিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তারপরে আমাকে 5 দিন 6 দিন ওয়েট করতে হতে পারে, এটাকে অবজার্ভে রাখবেন। অবশ্যই রাখার পরে লাস্ট রেজিস্ট্যান্স দেখুন এইরকম জায়গায় ক্রস করেছে, এই জায়গায় ক্রস করার পরে আরএসআইটা আবারও বলছি সেই সময় কিন্তু আমাকে দেখতে হবে আরএসআইটাও যেন 60-র ওপরে থাকে, এবং সঙ্গে ভলিউমটাও যাতে আস্তে আস্তে বাড়ে। এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে রাখবো, ভলিউম কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর প্লে করে। আপনারা যখনই ট্রেড নেবেন তার সাথে দেখে নেবেন যে ভলিউমটা যেন ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, সেটা কিন্তু আপনার ট্রেডটা নিতে আরো সহজ করে দেবে। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা ক্রস হয়েছিল, ক্রস হওয়ার পরে আবার একটু ডাউনওয়ার্ড এসছে, কিন্তু 30-কে এটাকে ক্রস করেনি, এবং লাস্ট যে রেজিস্ট্যান্সটা আমি টেনেছি তার উপরে এখানে যখন যাওয়া শুরু করলো, যে ক্যান্ডেলটা ক্লোজ দিল, তর্কের খাতিরে আমি যদি ধরে দিই এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, আমি এখানে এন্ট্রি নিলাম না। আমি যদি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিই 148, তখন ছিল 1 ডিসেম্বর 2020, সেম ডেট 148-এ আপনি যদি বাই করেন, এরপর থেকে আপনার কিন্তু ট্রেডটা চলছে। এইখানে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে হচ্ছে 183। আমি কি বলেছি যে যে দিন যে মুহূর্তে যে ক্যান্ডেলটা 30 DMA কে ক্লোজ 30 DM এর নিচে ক্লোজ দেবে, আমরা সেই মুহূর্তে ট্রেড থেকে বেরিয়ে যাব। তাহলে এখানে আমি যদি বেরিয়ে যাই তাহলে 183, আর আমার হয়েছিল 148, তার মানে 148 রাফলি 50, আর এদিকে 30, ওই 30-35 পয়েন্ট মতন আমরা পেয়ে গেলাম 1 ফেব্রুয়ারি, 1 ডিসেম্বর, 1 ফেব্রুয়ারি। 2 মাসে আমরা কিন্তু 30 টাকা মুনাফা অর্জন করে নিতে পেরেছি। ঠিক আছে, এইভাবে আপনারা প্রত্যেকটা ট্রেডকে নিজেরা অ্যানালিসিস করবেন। এইভাবে আমরা যদি যাই, আমরা অতীতেও যদি এইভাবে দেখতে থাকি, তাহলেও কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি, এখানেও একটা ক্রস ওভার হয়েছে, ভলিউম ইনক্রিজ হয়েছে, আরএসআই এর উপরে, আরএসআই 60-র উপরে আছে। সেক্ষেত্রে আমার এখানে ক্রস ওভার হয়েছে, লাস্ট যে রেজিস্ট্যান্স ছিল এই জায়গাটায়, সেটাও কিন্তু আপনারা যদি সরি লাস্ট যে রেজিস্ট্যান্স সেটার উপরেও ট্রেড করা শুরু হয়েছে। অর্থাৎ এই জায়গায় যদি আমার এন্ট্রিটা হয় 99 রুপিস, ধরে নিচ্ছে 100 রুপিস আপনি এন্ট্রিটা নিয়েছেন, এবং আপনার ব্রেকআউটটা এইখানে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, এই যে ক্যান্ডেলে ক্লোজ হয়েছে, আপনি এখানে ছেড়ে দিলে 120 টাকায় আপনি ওটা সেল করে দিতে পারতেন। অর্থাৎ আপনার ট্রেডটা ছিল এখানটায় 100 রুপিসে, আপনি এখানটায় ছেড়ে দিলেন 120, তার মানে 20 টাকার আপনি র্যালি পেয়ে গেলেন 6 এপ্রিল 2023, আর ডেটটা ছেড়েছেন 22 জুন। এপ্রিল, মে, জুন, রাফলি 2 মাস 2.5 মাসের মধ্যে আপনার 20% প্রফিট হয়ে গেছে। 2 মাস 2.5 মাসে আমি বলেছিলাম মিনিমাম 20 থেকে 30%-এর মধ্যে আমরা অবশ্যই গেইন করতে পারি। আপনারা এইভাবে যে কোনো স্টক যদি সার্চ করে আপনারা এই সিস্টেমটাকে কাজে লাগাতে পারেন, ইন ফিউচার কিন্তু আপনাদের একটা ভালো সুইং ট্রেডিং থেকে প্রফিট আসবে। আমি অবশ্যই এই স্টকগুলোকে কিভাবে ফিল্টারের দ্বারা আপনাদের এই এত স্টক থেকে খুঁজে বের করতে হবে তার ভিডিও অবশ্যই সামনের দিনে নিয়ে আসবো, যাতে আপনাদের বেশি না খেটে এই ধরনের স্টকগুলোকে ফাইন্ড আউট করতে পারেন খুব সহজেই, এবং আপনারা কাজটা ঠিকঠাক করে উঠতে পারেন। আমি অবশ্যই সামনের দিন এর জন্য একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। আপনার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে অনেকের কাছে ভিডিওটা দ্রুত পৌঁছে যায়। নমস্কার।